চুপচাপ শোনো। এই কথাগুলো দ্রুত শোনার জন্য না, এই কথাগুলো ভেতরে ঢোকার জন্য। কারণ বেশিরভাগ মানুষ জানেই না সে কেন এমন জীবনযাপন করছে। সে ভাবে আমি এমনই, আমার ভাগ্যই এমন, আমি পারি না। কিন্তু একটা ভয়ঙ্কর সত্য আছে, তুমি এমন না। তুমি শুধু অভ্যাসের ভেতর আটকে আছো। এই ভিডিওটা এমন একটা বইয়ের চিন্তা থেকে বানানো যেটা ব্যবহার করে একজন অলস মানুষ নিজেকে ডিসিপ্লিনড বানিয়েছে। একজন ভাঙা মানুষ নিজেকে আবার বিশ্বাস করতে শিখেছে। এমনকি বড় বড় কোম্পানিও নিজেদের পুরো কালচার বদলে ফেলেছে। এই বইটার নাম দ্য পাওয়ার অফ হ্যাবিট। এই বইটা একটাই কথা বলে, মানুষ ইচ্ছা শক্তি দিয়ে বদলায় না, মানুষ বদলায় অভ্যাস দিয়ে। তুমি যদি এখন নিজের জীবনের দিকে তাকাও, একটু গভীরভাবে তাকাও, তাহলে দেখবে তুমি প্রতিদিন প্রায় একইভাবে ঘুমাও, একইভাবে ফোন ধরো, একইভাবে চিন্তা করো, একইভাবে ভয় পাও। এগুলো সিদ্ধান্ত না, এগুলো অভ্যাস। আর অভ্যাস চুপচাপ জীবন চালায়। এই বইয়ের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কারটা হলো মানুষ দিনে প্রায় 40-45% কাজ করে অটোমেটিকভাবে, ভাবনা ছাড়াই, সিদ্ধান্ত ছাড়াই। মানে তোমার জীবনের অর্ধেক তুমি নিজে চালাও না। এই কথাটা শুনে ভয় লাগা স্বাভাবিক, কিন্তু এখানেই আশাটাও আছে। কারণ যদি জীবনটা অভ্যাসে তৈরি হয়, তাহলে জীবনটা অভ্যাস বদলালেই বদলে যায়। আর একটা অভ্যাস বদলাতে সময় লাগে 21 ডেজ। এই 21 ডেজ কোনো ম্যাজিক না। এই 21 ডেজ মানে তোমার মস্তিষ্ক নতুন একটা রাস্তা বানাচ্ছে। তুমি যখন একই কাজ প্রতিদিন করো, তখন তোমার ব্রেন বলে এই কাজটা গুরুত্বপূর্ণ, আর ধীরে ধীরে এই কাজটাই তোমার পরিচয় হয়ে যায়। কিন্তু এখানে একটা সমস্যা আছে, বেশিরভাগ মানুষ 21 দিন টিকতে পারে না, কারণ তারা ভাবে আমি শক্ত থাকলেই বদলে যাব। কিন্তু দ্য পাওয়ার অফ হ্যাবিট বলে ইচ্ছা শক্তি সীমিত, অভ্যাস সীমাহীন। এই বইতে একটা কনসেপ্ট আছে, হ্যাবিট লুপ। এই লুপের 3টে অংশ: 1 কিউ বা সংকেত, 2 রুটিন বা অভ্যাস, 3 রিওয়ার্ড বা পুরস্কার। তুমি যখনই ফোন ধরো, তার আগে একটা কিউ থাকে, বোর হওয়া, একাকিত্ব, চিন্তা। তারপর রুটিন, স্ক্রোল, তারপর রিওয়ার্ড, মাথা একটু হালকা লাগে। এই লুপ প্রতিদিন চলে, আর তুমি ভাবো আমি দুর্বল। না, তুমি দুর্বল না, তুমি লুপের ভেতর। এই 21 ডেজের যাত্রা এই লুপ ভাঙার যাত্রা। কিন্তু ভাঙা মানে সব বন্ধ করা না। এই বই একটা ভয়ঙ্কর কিন্তু কার্যকর কথা বলে, পুরনো অভ্যাস মুছে ফেলা যায় না, পুরনো অভ্যাস বদলাতে হয়। মানে তুমি স্ক্রোল বন্ধ করবে না, তুমি কিউ চিনবে, রুটিন বদলাবে, রিওয়ার্ড রাখবে। এই সাটল পরিবর্তনই মানুষকে বদলায়। এখন একটা কথা খুব ধীরে বলছি, কারণ এটা বুঝলে এই ভিডিওটা জীবন বদলাতে পারে। তুমি একদিনে বদলাবে না, কিন্তু 21 দিনে তুমি আগের মানুষ থাকবে না। এই পার্ট 1 এখানেই থামাচ্ছি, কারণ এখানেই তোমার মাথায় একটা প্রশ্ন ঢুকে গেছে, আমি কোন অভ্যাসে নিজেকে হারাচ্ছি? এই প্রশ্নটা আজ রাতে চুপচাপ সাথে রাখো। তুমি যদি পার্ট 1 মন দিয়ে শুনে থাকো, তাহলে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, এই কথাগুলো চিৎকার করে না, কারণ সত্যি কথা কখনো চিৎকার করে না। এখন আমরা ঢুকছি এই 21 দিনের যাত্রার সবচেয়ে কঠিন অংশে, প্রথম 7 দিন। এই 7 দিনেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ এই 7 দিন তোমাকে কিছু করতে বলে না, এই 7 দিন তোমাকে দেখতে বলে। বেশিরভাগ মানুষ ভাবে নিজেকে বদলাতে হলে নতুন কিছু শুরু করতে হবে, কিন্তু দ্য পাওয়ার অফ হ্যাবিট একটা উল্টো কথা বলে, আগে বুঝতে হবে তুমি কি ভুল করছো, তারপর ঠিক করতে হবে। আর মানুষ নিজের ভুল দেখতে পছন্দ করে না। এই প্রথম 7 দিনে তোমার একটাই কাজ, নিজেকে ধরো। তুমি কখন ফোন ধরছো, তুমি কখন অযথা খাচ্ছ, তুমি কখন কাজ ফেলে দিচ্ছ। বদলাতে না, বন্ধ করতে না, শুধু ধরতে। কারণ যে মানুষ নিজেকে ধরতে পারে না, সে নিজেকে বদলাতেও পারে না। এই বইয়ের গবেষণায় দেখা গেছে, আমরা যখন কোনো কাজ করি, আমরা কাজটা করার আগে প্রায় সব সময় একটা নির্দিষ্ট অনুভূতি পাই।
এই অনুভূতিটাই কিউ। কিউ হতে পারে বোর লাগা, একা লাগা, ভয়, চাপ, ক্লান্তি। আমরা কাজটা করি না আনন্দে, আমরা কাজটা করি এই অনুভূতি থেকে বাঁচতে। ধরো তুমি রাতে ফোন স্ক্রল করো, তুমি ভাবো আমার অভ্যাস খারাপ, কিন্তু সত্যি করে ভাবো তুমি স্ক্রল করার 5 সেকেন্ড আগে কি অনুভব করেছিলে? একটা শূন্যতা, একটা অস্থিরতা, একটা চাপ। এই জায়গাটাই অভ্যাসের দরজা। প্রথম 7 দিনে প্রতিবার তুমি কোনো অভ্যাস করলেই নিজেকে একটা প্রশ্ন করবে, আমি কি থেকে পালাচ্ছি? এই প্রশ্নটা মাথার ভেতর আঘাত করে, কারণ বেশিরভাগ অভ্যাস আনন্দের জন্য না, অভ্যাস তৈরি হয় ব্যথা এড়ানোর জন্য। দ্য পাওয়ার অফ হ্যাবিট এখানে একটা ভয়ঙ্কর কথা বলে। মানুষ খারাপ অভ্যাস ছাড়ে না কারণ সে খারাপ, মানুষ খারাপ অভ্যাস ছাড়ে না কারণ সে ব্যথা সহ্য করতে শেখেনি। আমরা ব্যথা এড়াই, আর অভ্যাস এই এড়ানোর রাস্তা। এই প্রথম 7 দিনে তুমি কোনো কিছু বদলাবে না, তুমি শুধু লিখে রাখবে, মনেই হোক কখন কি করলাম, তার আগে কি অনুভব করছিলাম, পরে কেমন লাগলো। এই 3টে জিনিস তোমার নিজের কাছে ভয়ঙ্কর স্পষ্ট হয়ে উঠবে। এখন একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই 7 দিনে তোমার মন তোমাকে বলবে, এগুলো পাগলামি, এতে কি হবে, কাল থেকে করব। এই ভয়েসটা তোমার না, এই ভয়েসটা পুরনো অভ্যাসের, কারণ অভ্যাস জানে তুমি যদি তাকে চিনে ফেলো তাহলে তার ক্ষমতা শেষ। এই বইতে একটা বাস্তব উদাহরণ আছে। একজন মানুষ প্রতিদিন রাতে অযথা খেত। সে ভাবত সে লোভী, কিন্তু 7 দিন লক্ষ্য করার পর সে বুঝল সে ক্ষুধার জন্য খাচ্ছিল না, সে একাকিত্বের জন্য খাচ্ছিল। এই বোঝাটাই তার জীবন বদলে দেয়। এই জায়গায় এসে তুমি একটা জিনিস বুঝবে, তোমার সমস্যা তুমি না, তোমার সমস্যা তোমার অভ্যাস, আর অভ্যাস বোঝা গেলে ভাঙা যায়। এই উপলব্ধিটা খুব শান্ত কিন্তু খুব শক্তিশালী। প্রথম 7 দিনের শেষ দিকে একটা অদ্ভুত জিনিস ঘটবে। তুমি আগের মতো নিজেকে দোষ দেবে না, তুমি বলবে আমি এখন বুঝছি, আর বোঝা শুরু হলেই পরিবর্তন শুরু হয়। এই পার্ট 2 এখানেই থামাচ্ছি, কারণ এখানেই তোমার ভেতরে একটা জিনিস বদলে গেছে। তুমি আর অন্ধ না, তুমি সচেতন। এখন তুমি আর শুরুতে নেই, তুমি প্রথম 7 দিন পার করে এসেছো। এই কথাটা ছোট মনে হলেও সাইকোলজিতে এটা অনেক বড় ব্যাপার, কারণ প্রথম 7 দিন মানুষ শুধু দেখতে শেখে, আর যে মানুষ দেখতে শেখে সে আর আগের মতো অন্ধ থাকে না। এখন তুমি জানো কোন কিউ তোমাকে টানে, কোন সময় তুমি ভেঙে পড়ো, কোন অনুভূতি তোমাকে ভুল অভ্যাসের দিকে ঠেলে দেয়। এই জ্ঞানটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ একটা ভুল করে। তারা ভাবে আমি এখন সব বন্ধ করব, আজ থেকে আর করব না, আমি শক্ত থাকব। আর ঠিক এখানেই তারা আবার পড়ে যায়, কারণ দ্য পাওয়ার অফ হ্যাবিট একটা কঠিন সত্য বলে, পুরনো অভ্যাসকে মারতে গেলে সে আরও শক্ত হয়, কিন্তু বদলাতে দিলে সে ধীরে ধীরে মরে। দিন 8 থেকে 14 এই সময়টা অভ্যাস বদলানোর সময় না, এই সময়টা রুটিন বদলানোর সময়। কিউ একই থাকবে, রিওয়ার্ড একই থাকবে, শুধু মাঝখানের কাজটা আলাদা হবে। ধরো তুমি চাপ পেলেই ফোন ধরো, কিউ চাপ, রুটিন স্ক্রোল, রিওয়ার্ড মাথা হালকা। এখন তুমি স্ক্রোল বন্ধ করতে গেলে মন যুদ্ধ শুরু করবে, কিন্তু তুমি যদি রুটিন বদলাও, কিউ চাপ, রুটিন 5 মিনিট হাঁটা বা পানি পান বা নিঃশ্বাস, রিওয়ার্ড মাথা হালকা। দেখতে ছোট মনে হয়, কিন্তু ব্রেনের কাছে এটাই বিপ্লব। এই বইয়ের গবেষণায় দেখা গেছে ব্রেন রিওয়ার্ড চায়, রুটিন না। মানে তুমি রিওয়ার্ড দিলে ব্রেন রাজি। এই জন্যই এই 7 দিনে ছোট কাজ এত শক্তিশালী। কিন্তু এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এই 7 দিনে তুমি শুধু অভ্যাস বদলাবে না, তুমি পরিচয় বদলাবে। বেশিরভাগ মানুষ ভাবে আমি এই কাজটা করলে আমি ভালো হব, কিন্তু সত্যিটা উল্টো। আমি কে এই বিশ্বাস বদলালেই কাজ বদলায়। যদি তুমি নিজেকে ভাবো আমি অলস, তাহলে তুমি অলসের মতো কাজ করবেই। কিন্তু যদি তুমি নিজেকে বলো আমি এমন একজন মানুষ যে কাজ শেষ করে, তাহলে তোমার আচরণ ধীরে ধীরে বদলাবে। এই বই একটা ভয়ঙ্কর সুন্দর কথা বলে, এভরি হ্যাবিট ইজ আ ভোট ফর দ্য টাইপ অফ পার্সন ইউ ওয়ান্ট টু বিকাম। মানে প্রতিটা ছোট কাজ তোমার ভবিষ্যৎ পরিচয়ের জন্য একটা ভোট। একদিনে ভোটে কিছু হয় না,
কিন্তু 14 দিনে অনেক কিছু বদলায়। এই সময়টায় মন আবার খেল খেলবে। সে বলবে, আজ না করলেও চলবে, একদিন বাদ গেলে কি হবে। এই ভয়েসটা পুরনো পরিচয়ের, আর পুরনো পরিচয় মরে যাওয়ার আগে শেষ চেষ্টা করে। এই সময়টায় তুমি একটা কাজ করবে, কাজের পর নিজেকে বলবে, আমি এমনই একজন। যদি তুমি কাজ করো, নিজেকে বলবে, আমি ডিসিপ্লিনড মানুষ। যদি তুমি থামো, নিজেকে বলবে, আমি কন্ট্রোল জানি। এই কথা শোনার জন্য না, এই কথা ব্রেনকে শেখানোর জন্য। দিন 8 থেকে 14 শেষে একটা অদ্ভুত পরিবর্তন আসে। তুমি কাজ করতে গিয়ে কম বাধা অনুভব করো, কম যুদ্ধ লাগে, কম জোর করতে হয়। এটাই প্রমাণ নতুন রাস্তা তৈরি হচ্ছে। এই জায়গায় এসে অনেক মানুষ ভাবে, আমি তো পারছি, এখন একটু রিল্যাক্স করি। এটাই সবচেয়ে বিপজ্জনক সময়, কারণ এই সময়েই অভ্যাস ভাঙে না, অভ্যাস পাকা হয়। এই পার্টের শেষ কথা খুব ধীরে বলছি। তুমি এখন বদলাচ্ছ, কিন্তু কেউ দেখছে না, ফল এখনও আসেনি। এটাই সবচেয়ে পবিত্র সময়, কারণ সত্যিকারের পরিবর্তন চুপচাপ হয়। এই পার্ট 3 এখানেই থামাচ্ছি, কারণ এখানেই তুমি আর আগের মানুষ না, কিন্তু এখনও নতুন মানুষ হওনি। এই মাঝখানের জায়গাটাই সবচেয়ে শক্ত। এখন তুমি শেষ ধাপে, কিন্তু মজার ব্যাপার জানো, এই শেষ ধাপটাই সবচেয়ে নীরব। কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো নতুন কিছু শুরু হচ্ছে না, কোনো বাহিরের পরিবর্তনও চোখে পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে একটা জিনিস স্থায়ীভাবে বসে যাচ্ছে। দিন 15 থেকে 21, এই সময়টা আর শেখার সময় না, এই সময়টা থাকার সময়। নতুন অভ্যেস এখন আর নতুন না, এখন সেটা ধীরে ধীরে স্বাভাবিক লাগছে। আর এই স্বাভাবিক লাগাটাই সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ ভাবে, আমি তো পারছি, আজ একটু ছাড় দিলেও হবে। এটাই রিল্যাপসের দরজা, কারণ দ্য পাওয়ার অফ হ্যাবিট একটা খুব কঠিন সত্য বলে, অভ্যেস ভাঙে না দুর্বলতায়, অভ্যেস ভাঙে আত্মবিশ্বাসে। দিন 15 থেকে 21-এর কাজ খুব সিম্পল কিন্তু গভীর। একই কাজ, একই সময়, কোনো আলোচনা ছাড়া। আজ ভালো লাগছে কিনা এই প্রশ্ন আর করবে না, কারণ ডিসিপ্লিনের ভিত্তি মোটিভেশন না, ভিত্তি পরিচয়। এখন তুমি আর বলো না, আমি চেষ্টা করছি, এখন তুমি বলো, আমি এমনই একজন। এই বাক্যটা মস্তিষ্কে খুব শক্ত, কারণ ব্রেন যেটাকে পরিচয় ভাবে সেটাকে রক্ষা করে। এই সময়টায় পুরনো অভ্যেস শেষবারের মতো চেষ্টা করবে। হঠাৎ খুব টান লাগবে, হঠাৎ খুব অলস লাগবে, হঠাৎ মনে হবে আগে তো ভালোই ছিল। না, ভালো ছিল না, পরিচিত ছিল। আর পরিচিত জিনিস ব্রেন সব সময় বাঁচাতে চায়। এই সময়টায় একটা জিনিস মনে রাখবে, টান মানে ব্যর্থতা না, টান মানে পুরনো অভ্যেস মরছে। এই যুদ্ধটা বাইরে না, এই যুদ্ধটা নীরব। দিন 21-এর কাছাকাছি একটা অদ্ভুত অনুভূতি আসে। তুমি হঠাৎ বুঝবে তুমি কম রিয়্যাক্ট করছো, তুমি কম তাড়াহুড়া করছো, তুমি কম নিজের উপর রাগ করছো। এই পরিবর্তনটা লাউড না, কিন্তু গভীর। এই বইয়ের শেষ শিক্ষা খুব শান্ত। তুমি একদিনে নিজেকে বদলাও না, তুমি প্রতিদিন নিজেকে ভোট দাও। 21 দিন মানে 21টা ভোট, আর এই ভোটগুলো এখন তোমার পক্ষে। এখন খুব ধীরে এই কথাটা শোনো, তুমি আর সেই মানুষ না যে সব শুরু করে শেষ করতে পারে না, যে নিজের উপর বিশ্বাস হারায়। তুমি এখন এমন একজন যে চুপচাপ কাজ করে, আর এই মানুষটাকে ভাঙা খুব কঠিন। এই ভিডিওটা যদি তুমি এখানে পর্যন্ত শুনে থাকো, তাহলে একটা কথা নিশ্চিত, তুমি শুধু শোনোনি, তুমি ভেতরে ভেতরে কিছু একটা শুরু করে দিয়েছ। এখন শেষ করার আগে তোমার সাথে একটা চুক্তি করি। কমেন্টে লেখো, আমি 21 দিনের পরিবর্তন শেষ করেছি। আজ শেষ করেছো কিনা তা গুরুত্বপূর্ণ না, এই লেখাটা মানে তুমি নিজের কাছে দায় নিলে। আর যদি তুমি চাও এমন আরও ডিপ, সাইলেন্ট, লাইফ চেঞ্জিং কন্টেন্ট, যেগুলো চিৎকার করে না কিন্তু ভিতরটা বদলে দেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা সেভ করে রাখো, রাতে আবার শোনো। কারণ কিছু কথা একবার শুনলে বোঝা যায় না, 2বার শুনলে লাগে, 3বার শুনলে বদলায়।